যতই বিপিএলকে কলঙ্কমুক্ত হিসেবে দাঁড় করানোর কথা বলা হোক না কেন, কিছু কিছু সিদ্ধান্ত এমন হয় যেন নিজ হাতে কাল কেটে কুমির নিয়ে আনার মতো। চট্টগ্রাম রয়্যালস তারই সর্বশেষ উদাহরণ। প্রথম দিকে দলটি প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টির অর্থ বিসিবিকে দিতে ব্যর্থ হয়, এরপর সেই সময় বাড়িয়ে আবার ব্যাংক গ্যারান্টি দেওয়ার সুযোগ করে দেয় এবং পরবর্তীতে চট্টগ্রাম রয়্যালসকে বিপিএল অন্তর্ভুক্ত করা হয়। তখনই প্রশ্ন উঠেছিল, যে ফ্র্যাঞ্চাইজি শুরুতেই আর্থিক সক্ষমতা প্রমাণ দিতে পারে না, তাদের হাতে একটি দল তুলে দেওয়া কি যুক্তিযুক্ত হবে? এখন বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস যে পরিস্থিতি তৈরি করেছে, গত মৌসুমের দুর্বার রাজশাহীর মতো কাহিনী হবে না তো? শুরুতে কিছু অপরিচিত বিদেশি ক্রিকেটারকে দলে বেড়ায় চট্টগ্রাম রয়্যালস, যেগুলোর বিরুদ্ধে বিসিবি আপত্তি জানিয়ে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে নিলামের পর সরাসরি চুক্তিতে আবরার আহমেদ, পল স্টার্লিং, চাঁদ আসালাঙ্কার মতো পরিচিত ক্রিকেটারদের দলে নেয় চট্টগ্রাম। কিন্তু বিপিএল শুরুর মাত্র 3 দিন আগে একের পর এক ক্রিকেটার ইনজুরির অজুহাত দিয়ে দল ছেড়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ইনজুরির সমস্যা কি শুধু চট্টগ্রাম দলের খেলোয়াড়দের হচ্ছে, নাকি করছে অন্য কিছু, নাকি আসল কারণ অন্য কোথাও? বাস্তবতা হলো, অনেকের কাছে এখনো স্পষ্ট যে আর্থিক অনিশ্চয়তার কারণে ক্রিকেটাররা নানা অজুহাত দিয়ে সরে দাঁড়াচ্ছে। সময় মতো পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে এমন সিদ্ধান্ত হওয়াটাই স্বাভাবিক। এই জায়গায় বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যখন একটি ফ্র্যাঞ্চাইজি শুরুতে ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়, তখনই তাদের বাদ দিয়ে নতুন কোনো আর্থিকভাবে সক্ষম দলকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। সব মিলিয়ে সংখ্যা থেকে যাই, এবারে বিপিএলও কি শেষ পর্যন্ত গত মৌসুমের মতোই প্রশ্নবিদ্ধ একটি টুর্নামেন্ট হবে?